হাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমরা আজকে দেখাবো কিভাবে আপনি ফটোতে একটি পিকচারে বাংলা লিখবেন। তো অনেকের বাংলা লিখতে গেলে আপনার অব্র অথবা বিজয় থেকে অনেক সমস্যা দেখা দেয়, অনেকে এটা নিয়ে বাংলা লিখতে খুব প্রবলেম ফেস করেন। তো আজকে এই ভিডিওতে দেখাবো কোনো সফটওয়্যার ছাড়া কিভাবে আপনি বাংলা লিখবেন। যে কোনো বাংলা এখানে সাপোর্ট করবে। আপনি যদি অনেক জায়গায় এডিট করতে যান, অনেক ফটোর উপর যদি আপনি বাংলা লিখতে চান, কোনো জায়গা থেকে বাংলা যদি কপি করেও নিয়ে আসেন, সেটাও কাজ করছে না অনেকের। তো এই প্রবলেমটা আজকে আমরা কিভাবে সলভ করতে হয় সেটা দেখাবো। এটা খুবই সহজ। আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে এটা একটি সাইটে, একটি ওয়েবসাইট। এটা হচ্ছে onpicer.com, onpicer.com। তো এটা যদি আমরা ঢুকি, এই ওয়েবসাইটে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, যেখানে হচ্ছে আপনার এখান থেকে ফটোটা সিলেক্ট করে দেব আমরা। এই যে ওপেন ফটোতে গিয়ে আমরা যে ফটোটা এডিট করব বা যে ফটোটার উপর বাংলা বসাবো সেই ফটোটা সিলেক্ট করব। আমি এই ফটোটার উপরে এক্সাম্পল বাংলা বসাতে চাচ্ছি। তো এই ফটোটা সিলেক্ট করলাম এবং আপনি ইচ্ছা করলে বড় ছোট করতে পারেন ফটোটা। এটি আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, সেমভাবেই মোবাইল দিয়েও করতে পারবেন। আমি বর্তমানে ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি। তো আপনি মোবাইল দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে সেম ইন্টারফেসে মোবাইলও পাবেন। আপনি মোবাইল থেকে ইচ্ছা করলে বাংলা বসাতে পারেন এখানে। তো আমি যদি এখানে যাই, আমি এক্সাম্পল এখানে বাংলা লিখব। বাংলা লেখার জন্য আমি এখান থেকে আমি আবার দেখাচ্ছি, এখান থেকে টেক্সটে ক্লিক করব। টেক্সট থেকে আমরা কালার উল্লেখ করে দিতে পারি, কোন কালারের বাংলা লেখাটা কোন কালারের হবে সেটা পরে করছি। আমি অ্যাড টেক্সটে ক্লিক করি। অ্যাড টেক্সটে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখানে যেখানে টেক্সটগুলো বসাবো সেখানে আমি ইচ্ছা করলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যেতে পারবো। এই যে আমি এক্সাম্পল এখানে বসাবো। আমি যদি যে কোনো জায়গা থেকে আপনারা অনেকেই অব্র ইউজ করেন। তো আপনি এখান থেকে যদি ডাইরেক্ট অব্রতে লেখেন এখানে বাংলা, তাহলে এখানে সাপোর্ট করবে আপনার মোবাইলের অথবা পিসির যে কোনো। আমি যদি গুগল থেকে বাংলা নিয়ে আসি সেটা এখানে সাপোর্ট করবে। যেমন এক্সাম্পল একটা নিউজ থেকে আমি নিয়ে আসি, বাংলা নিউজে যদি যাই আমি যে কোনো জায়গা থেকে, যেখানে যেমন হচ্ছে এখানে একটু বাংলা লেখা রয়েছে। তো আমি যদি এতটুকু নিয়ে যাই আপনাদের দেখানোর জন্য, আমরা এক্সাম্পল এখানে এই অবস্থায় আছে। আমরা যদি এটাকে ডাবল ক্লিক করি তখনই এটা এডিটেবল অবস্থায় রয়েছে। আমরা সম্পূর্ণ করে ব্যাক বাটনে ক্লিক করলে এবং হচ্ছে এখানে যদি আমরা পেস্ট করে দিই কন্ট্রোল ভি দিয়ে, এই যে এমন চলে আসলো। দেখছেন বাংলা লেখাটুকু কোনো ভাঙেনি। আমি যতটুকু কপি করেছি অতটুকু আসছে এখানে। আমি যতটুকু কপি করছি অতটুকু আসছে। তো আমরা যদি বাইরে ক্লিক করি, এটা ফিক্সড হয়ে গেল। এখন যদি চাই আমরা এটা এডিট করব, এক কথায় কালার চেঞ্জ করব অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, আপনি দেখতে পাচ্ছেন আমি যে কোনো জায়গায় নিতে পারছি, যে কোনো জায়গায় ফিক্স করতে পারছি। এবং আমি যদি চাই এর কালার চেঞ্জ করব, আমি আবার দুইটা ক্লিক করে সম্পূর্ণ মার্ক করব। তিনটা ক্লিক করলে সম্পূর্ণ মার্ক হয়। এই যে মার্ক হয়েছে। এখন ইচ্ছা করলে আমি এটাতে কালো একটা কালার দিতে পারবো, এই যে কালো। এবং এখানে অনেক কালার আছে, এটা যদি ক্লিক করেন আপনার পছন্দের যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি যদি কালো রেখি তাহলে এই যে কালোতে ক্লিক করব, এবং এখানে যদি লাল রাখি, এই যে লালে ক্লিক করছি এবং লাল হয়ে গেছে। আমি সম্পূর্ণ করে হোয়াইট যদি দেই, হোয়াইট সুন্দর দেখাবে এখানে। এই যে হোয়াইট কালারটা সুন্দর লাগছে। তো আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার এটা বড় করতে পারেন। এই টেক্সটটা সম্পূর্ণ ক্লিক করবেন এবং মার্ক করবেন। এই যে সম্পূর্ণ মার্ক হয়েছে। এখানে আপনি সাইজ আছে, এই যে সাইজ বড় ছোট করতে পারবেন, যতটুকু দরকার ততটুকু করবেন। এবং এখানে বিভিন্ন আপনার স্টাইলের ফন্ট রয়েছে, যেগুলো দিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার মতো। তো আমি ডিফল্ট ফন্টটাই রাখলাম এবং হচ্ছে আমি এটা সাদা করে দিলাম, এই যে। তো আশা করছি বিষয়টা বুঝছেন। এবং আমি যদি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব এডিট করে, তারপর হচ্ছে এখানে অনেকগুলো ফিচার রয়েছে যেগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারেন। এখান থেকে ক্রপ করতে পারবেন ইজিলি, এখান থেকে ক্রপ করতে পারবেন, রিসাইজ করতে পারবেন আপনি আপনার সুবিধা মতো উইডথ হাইট দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলে রিসাইজ হয়ে যাবে, আপনি যে সাইজ দেবেন। এবং হচ্ছে এখানে আরও কিছু ফিচার রয়েছে, ফ্রেম রয়েছে, আপনি কোন ফ্রেমে যদি এটা আবদ্ধ করতে চান সেটা পারবেন।
ব্যাকগ্রাউন্ড রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। এবং এখানে এই যে ব্যাক বাটন রয়েছে, এই যে ব্যাক এবং আর ব্যাগে যেতে পারবেন এবং জুম অপশন রয়েছে এখানে। এবং আপনি লাস্ট হচ্ছে সম্পূর্ণ করার পরে আপনার সুবিধা মতো ডিজাইনটা করার পরে আপনি ইচ্ছা করলে ইজিলি এটাকে ডাউনলোড করে নেবেন এখান থেকে। এই যে সেভে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এই যে সেভে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি যেটা এই করছি সেটা হচ্ছে এই যে ডাউনলোড করছি এবং এটা ওপেন করেছি। এই যে এটা একটা পিকচার। এই ওয়েবসাইটটা থেকে আপনি আপনার পিকচারের ছোটোখাটো টুকিটাকি যে কোনো কাজই করতে পারবেন। এর ভিডিও আপনি যদি ইউটিউবে সার্চ দেন অনেক ভিডিও পাবেন। অনপিকার লিখে যদি ইউটিউবে সার্চ দেন সেক্ষেত্রে অনেক ভিডিও পাবেন, যেটা হচ্ছে আপনার বিভিন্ন ওয়েতে অনেক কাজ করা যায় এই সাইট থেকে। এই ওয়েবসাইটটি থেকে আপনি ইচ্ছা করলে ইউটিউবে সার্চ দিয়ে আপনি সেগুলো দেখতে পারেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, আশা করছি একটু হলেও আপনার এই ভিডিওটা উপকারে আসছে। আর যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।